শীত তো প্রচুর পড়েছে। শীতে সামুদ্রিক মাছ খাবো না তা কি কখনো হয়? আর তাই আজ দুপুরে বানিয়েছিলাম সর্ষে দিয়ে খয়রা ইলিশের ঝাল, সাথে করে নিয়েছিলাম বেগুন ভেজে একটা ভর্তা, আর এখানে রয়েছে শিম, মটরশুঁটি, বেগুন, আলু দিয়ে একটা পাঁচমেশালি তরকারি। আর সবাই মিলে দুপুরের খাবার-দাবার একসাথে ছাদে গায়ে রোদ লাগাতে লাগাতে খেলাম। বেশ দারুণ হলো। গুড মর্নিং! সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও ভালো আছি বেশ। আর শীতে দেখতে পাচ্ছ একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি বাইরে ভ্রমণ করতে। দেখছি আজকে ঠান্ডাটা কেমন পড়েছে। আর আমি একটু ব্রাশ নিয়ে এদিক ওদিক ঘুরতে বেশ ভালোবাসি। আর সকালে আমার একদমই কাজ করতে ইচ্ছা যায় না। মনে হয় একটু চারিদিকে ঘুরে নিই। আর ঘুরে বেশ এদিক ওদিক করে আর মনটা হয়ে যায় একদম চকমকে। আর তারপরেই চলে আসি কাজ করতে। আর এই দেখতে পাচ্ছেন সকালবেলা আমাদের ঠাকুমা একদম কাজে লেগে পড়েছে পুরো। আর আমিও এদিকে সমস্ত কাজকর্ম ছেড়ে একদম চলে এসেছি ছাদে। আর প্রতিদিনই তো একদম কুয়াশায় পুরো ভরে যাচ্ছে। আর ঠাকুমা রোজই বলছে, "রান্না হবে না, রান্না হবে না ছাদে।" আমি বলছি, "ধুর! দাঁড়ান তো, রোদ্দুর ঠিক বেরোবে।" আর তারপরেই ঠাকুমার সাথে যুদ্ধ করে চলে এলাম একদম ছাদে। আর আজকে তো দেখতেই পাচ্ছেন একদম শিম এনেছে, দানা দানা শিম, সাথে বেগুন আর সাথে মটরশুঁটি, আলু দিয়ে একটা বেশ চচ্চড়ি বানালাম। শীতের জন্য রোজ বাঁধাকপি, রোজ ফুলকপি কি আর খাবো? খেয়ে, খেয়ে পুরো বিরক্ত হয়ে গেছি। ভাবলাম একটা সিমেরই চচ্চড়ি বানিয়ে নিই। রোজই তো খেতে হবে। থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়। এই হচ্ছে জীবনে চলছে। তো চলুন সবজিগুলো তাড়াতাড়ি হটাহট করে কেটে নিলাম। আর কেটে নিয়ে ভালোভাবে এবার তারপর পালা আমার বাটনা বাটার। এবার বাটনাটা বাটতে হবে। আর ঠাকুমাকে তো একদমই কাটতে দেয়া যাবে না। সে কাটবে একদম আগাছা মাথা কোনো কিচ্ছু নেই, সব কেটে দিল। তো এই কাণ্ড করছে ঠাকুমা। আর আমি তো ঠাকুমাকে কিছুই কাটতে দিলাম না। আর দেখতে পাচ্ছেন আমি সব কেটে কুটে একদম ছোট, ছোট করে আদা বেটে বুটে একদম নিজের পছন্দ মতো করে সবজি কেটে নিলাম। আর কেটে নিয়ে এখানে একদম বাটনাটা বেটে নেবো ঘড়, ঘড় করে বেশ বাটনা বাটলাম। আর শিলটা তো একদমই ছিল ভোঁতা মার্কা। তো এটাকেও আমাদের বাবাকে বললাম কাটিয়ে দিতে। আর আমাদের বাবা তো হলো একদম মাস্টার লোক। সব দিকে মানে জুতো ছাড়া থেকে চণ্ডীপাঠ পুরো সবই করছে। আর সেই কাটিয়ে দিয়েছে শিলটা। দেখুন বেশ ভালো ঘড় করে বাটনা একদম বেটে ফেললাম। সাথে বেটে নিলাম আজকে যেহেতু মাছ বানাবো আর সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে তারপরে একটু পোস্তও দিয়েছিলাম যাতে খেতে ভালো হয়। আর সাথে দিয়ে দিয়েছিলাম ২-৪ টে কাঁচা লঙ্কা দিয়ে একদম খুব সুন্দর করে বেটে নিয়েছিলাম। আর দেখতে পাচ্ছেন এই যে মাটির কুড়ি ছোট, ছোট আমার আবার বেশ মাটির কুড়িতে করতে ভালো লাগে। আর এরই মধ্যে আমি চান করে চলে এলাম। আর দেখতে পাচ্ছেন চুল শুকোনোর আমার কায়দা। একদম নেচে, নেচে চুল শুকাচ্ছি এদিক ওদিক করে, করে। আর চুলটা ভালোভাবে শুকাচ্ছি। আর ওদিকে ঠাকুমা তো উনুন ধরিয়ে দিয়েছে। "আসো, আসো, 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 আসো। তাড়াতাড়ি বসাও, বসাও, বসাও" করতে। আর ওই বুড়ির তো কোনো ধৈর্যই নেই। তো দেখলেন আমি তাড়াতাড়ি করে চলে এলাম আর কড়াটা বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল। আর তেল দিয়ে তার মধ্যেই এবার ছেড়ে দেবো মাছ। আমি আবার ১ম মাছ ভাজতে ভালোবাসি। কারণ আমার মনে হয় ১ম মাছটা ভাজলে বেশ দারুণ লাগে। আমি যেহেতু মাছ খেতে ভালোবাসি আর আমার মাছ ভাজতেও ১ম এই ভালো লাগে। আর ১ম এই আমি মাছ করি। আর আজকের মাছগুলো ঠাকুমাই ধুয়ে নিয়েছিল। আমাকে ১৪ বার বলছে যে, "ভালো হয়েছে মাছ ধোয়া, ভালো হয়েছে?" আমি যে, "হ্যাঁ, হ্যাঁ, হেবি সুন্দর হয়েছে মাছ ধোয়া।" আর আজকে বেশ কষিয়ে ঠান্ডা পড়েছে। একদম হাত-ফাত পুরো বেঁকে যাচ্ছে। আর এত ঠান্ডায় হাওয়া, বাপরে বাপ! পুরো পা-ফা পুরো একদম কড়কড়, 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 কড়কড় করছে। তো ভাবলাম কি করব, কি করব? তাড়াতাড়ি করে রান্না-বান্না করে পালাতে হবে। আজকে আবার আমাদের ওখানে বিশ্বকর্মা পুজো, তাঁত পুজো। ভাবলাম দেখতে যাব। তো তার মাঝখানে যাওয়াটাও আর হলো না। সবকিছু ক্যানসেল হয়ে গেল। আর এদিকে মাছটা আমি ভেজে নিলাম। কি দুঃখের ব্যাপার। আমার তো মাছটা ঝাল করে নিলাম। আর এদিকে আমার শাশুড়ি তো আবার এইসব মাছ খায় না। তো ভেবেছিলাম তার জন্য একটু আলাদা মাছ করব। তো দূর ছাই, আর কে করে? এদিকে টাইম চলে যাচ্ছে ১টা। তো ভাবলাম ধুর সবই একসাথে করে দিই। করে দিয়ে ঝামেলা মিটিয়ে নিই। তো যেই বলা সেই কাজ একদম করে নিলাম। আর দেখি খাবার সময় ব্যাস তার হয়ে গেছে। মানে সে আর খেলোই না মাছ। আমি বললাম যাকগে, না খাইছে না খেয়েছে, ঠাকুর খাস তো খা, না খাস তো আমার ঝোলাই দিয়ে দে। আমি খেয়ে নিলাম। তাই না? এরকম মাঝে, মাঝে একটু ইয়ে লাগাবেন, বুদ্ধি লাগাবেন। কেউ যদি না খায় নিজেরটা নিজেই খেয়ে নেবেন। তো ভালোই হলো। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি। মাছটা মোটামুটি হয়ে গেছে। আবার একটু ঘুরে নিলাম। আর দেখতে পাচ্ছেন এত হাওয়া দিচ্ছে চুল ফুল পুরো এদিক ওদিক হয়ে গেছে। মানে লটকালটকি। আমার তো একদম যাচ্ছে তাই অবস্থা। তো আমার এদিকে একদমই মন নেই। একটু, একটু করে ফোন দেখছি আবার একটু, একটু করে রান্না করছি। মানে রান্নার সময় এই ফোন আর রান্না, ফোন আর রান্না এই করতে, করতে পুরো মাথা একদম ঘেঁটে ঘোয়া হয়ে গেছে। আর যে মাছটা পুরো একদম বিগড়েছে। এত খেতে বাজে টেস্ট হয়েছিল কি বলব। একেক দিন করি এত সুন্দর খেতে হয় আর একেক দিন করি এত বাজে খেতে হয় কি বলব। যেন মনে হয় খাওয়াই ভালো লাগে না। নিজেই রান্না করি বা নিজেই বলি। তো দেখতে পাচ্ছেন মাছটা বেশ দেখতে সুন্দর লাগছে। তো খাওয়ার সময় ভাবছিলাম খুব একটা বেশ ভালো হয়নি। তাও খেয়ে নিলাম। কি আর করব? ফেলে আর দেবো? তো খেয়েই নিয়েছি।
তো এদিকে আজকে একটু ভয়েসটা বেশি দিতে হচ্ছে। কারণ আমাদের এখানে তাত পুজো হচ্ছে। আর এত পরিমাণ গান হচ্ছে, এত পরিমাণ গান হচ্ছে যার জন্য পুরো কপিরাইট চলে আসবে। তার জন্য আমার এই বাজে কথাগুলো আপনাদের শুনতে হচ্ছে। আর শুনে একটু মনটা কি বলবো উন্মুক্ত করে নিন। আর দেখতে পাচ্ছেন কথা বলতে, বলতে আমার হয়ে গেছে একদম খয়রা ইলিশ সর্ষে দিয়ে ঝাল। দেখতে বেশ দারুণ লাগছে। কিন্তু খেতে আমার অতটা ভালো লাগেনি বাট সবাই খেয়েছে। তো তারপরেই করে নিলাম বেগুন ভর্তা। ভাবলাম আজকে কি করব, কি করব অনেকগুলো জিনিস বাদ দিয়ে দিয়েছি। তো কিছুই করব না। আজকে বাবা আবার বলেছে, "আমি খাবো না।" তো আমি বললাম, "ঠিক আছে যেহেতু খাবে না ভালোই হয়েছে। চলো আমি তাড়াতাড়ি ফটাফট করে রান্নাটা করে নিই।" তো ভাবলাম বেগুন একটু কমই ভাজি। তো বেগুনটা ভেজে নিলাম। আর এই দেখতে পাচ্ছেন একদম বেগুনটা খড় করে ভেজে নিয়েছি। আর এইটা বানাবো ভর্তা। তো ভর্তার রেসিপিটা তো আপনারা নিশ্চয়ই জানেন। এর মধ্যে ইতিমধ্যে অনেকবার আমি ভর্তা করে ফেলেছি। তো পেঁয়াজ দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, সাথে আজকে দিয়ে দিয়েছিলাম পোড়া লঙ্কা আর পেঁয়াজ, ধনেপাতা তো আছেই আছে। তো সেটাকে ভালো করে কষিয়ে মেখেছিলাম। আর ওইটাই তো আমার শাশুড়ির খেতে একদম হেব্বি লাগে। তো আপনারাও খেয়ে দেখবেন কিন্তু দেখবেন খুব ভালো লাগবে। যারা একটু টক প্রিয় মানুষ তারা খেয়ে দেখবেন। তাদের তো বেশ দারুণ লাগবে। আর সাথে করে নিলাম এই সবজিটা লাস্টে ছিল বাকি। আর এই দেখতে পাচ্ছেন একদম সিম-টিম, বেগুন-টেগুন দিয়ে সাথে মটরশুঁটি, আলু দিয়ে একটু ভালোভাবে করে নিলাম। আর আজকে সমস্ত মানে রান্না পুরো কাঁচা লঙ্কা। একটুও গুঁড়ো লঙ্কা দিইনি। কারণ লাল হয়নি আর ঝালও হয়নি। এত বেশি ঝাল দিয়ে দিয়েছিলাম খেয়ে একবারে সবাই উহা, উহা করছে। আর আজকে ভাবলাম বেশি ঝালই দেবো না, একটু সাদা করে নেবো। আর তাই দেখে তো আমার শাশুড়ি, "বাবা সাদা! উফ আমি খাবো না" করছে। আমি যে, "এই বাবা দেখেছেন? আপনিই বলেন ঝাল হয়েছে আবার আপনিই খাবেন না" বলছে। তার মানে যদি দেশ থেকে যদি শুকনো লঙ্কা উঠে যায় তাহলে তো আপনি মাছও খাবেন না, তরকারিও খাবেন না। বলল, "না, না।" আমি যে, "ভালোই হয়েছে বেশ একদিন এরকম উঠে যাবে। আমার বেশ মজা হবে।" আর এই দেখতে পাচ্ছেন বকতে, বকতে আমার তরকারিটা হয়েই গেছে। আর দেখুন বেশ ভালোই হয়েছে তরকারিটা খেতে বেশ ভালোই হয়েছিল। আর এদিকে সমস্ত রান্না-বান্না শেষ করতে, করতে একবারে বেলা ৪:০০। তো বেলা ৪:০০ বাজতে একবারে খেয়ে নিলাম। আর এদিকে সূর্যমামা তো একদম ডুবি অবস্থা। আর ঠাকুমা সবে চান করেছে। চান করে বলছে, "ওরে বাবারে! আমার কি শীত! হাতে খাচ্ছি কাঁটাওলা মাছ।" খেতে একদম বেলা কাবার হয়ে গেল। আর আমি তো একদম ২টো ৩টে মাছ নিয়ে বসেছিলাম ফটাফট। মানে মাছ বলাও যায় খাওয়াও তাই। আমি আবার একটু মাছ খেতে বেশি ভালোবাসি। আর দেখতে পাচ্ছেন ঠাকুমা করে খাচ্ছে। আর আমার শাশুড়ি তো ওদিকে একটা মাছ খেয়ে বলছে, "আমি আর খাবো না।" তা আমি কি করলাম ছাদে আমিই মাছটা খেয়ে নিলাম পক করে। তো দেখতে পাচ্ছেন আমি মানে কিরকম করে ভিডিও বানাই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর দেখা হবে নেক্সট ভিডিও। আর ততক্ষণে আমরা খেয়ে নিই। আর এই দেখতে পাচ্ছেন শীতের বেশ একদম আকাশের মানে রোদ্দুর একদমই চলে গেছে। আর এরই মাঝে দেখতে পাচ্ছেন গুব গাব করে খেয়ে নিচ্ছে। আর সাথে ঠাকুমা দেখতে পাচ্ছেন কিরকম বেঁচে কুচে একদম এদিক ওদিক করে খাচ্ছে। আর আমিও ভাবলাম চলো ঠাকুমার খাওয়াটাই বা কেন দেখাবো? সাথে আমিও একটু খাই। দিদি তো ঠাকুমাই খেতে থাকে। আর আমি তো ভিডিও করতেই থাকি। আজকে আমিই খাই। তো বানিয়েছি। তো খারাপ লাগলে কিছু মনে করবেন না। সরি।